আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা একটু যদি বুদ্ধি খাটিয়ে করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু কাজগুলো আমাদের একেবারে জলের মতো সহজ মনে হয়। এমনকি কি কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি, সংসারের খরচাটাও আমরা অনেকটাই বাঁচিয়ে ফেলতে পারি। এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বন্ধুরা প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে। চলো বন্ধুরা টিপসগুলি আমরা দেখে নিই। প্রথমে যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, ইনো নিয়ে। ইনো তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি গ্যাস অম্বল এমনকি গলাপুক জ্বালা করে সেটা দূর করার জন্য। অনেক সময় নানা রকম রান্নার রেসিপিতেও কিন্তু আমরা ইনো ব্যবহার করি। দেখা যায় পুরো প্যাকেটের ইনো হয়তো আমাদের কাজে লাগে না। সেক্ষেত্রে ইনোটাকে যদি আমরা এইভাবেই কোনো গার্ডার দিয়ে মুড়িয়ে রাখি, তাহলে কিন্তু ইনোটার যে ঝাঁজ বা ইনোটার যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ইনোটা জমাট বেঁধে যায়। তাই কিভাবে ইনোটাকে রাখলে বন্ধুরা পরে আমরা ইউজ করতে পারবো, এমনকি ইনোর কার্যকারিতাটাও বজায় থাকবে। এর জন্য দেখো বন্ধুরা আমি নিয়ে নেব একটি ছুরি। ছুরির সাহায্যেই কিন্তু ইনোটাকে আমরা এয়ারটাইট করে নিতে পারবো। কিভাবে? সবার প্রথমে ছুরিটাকে আমি দেখো গ্যাসের উপর রেখে হালকা করে গরম করে নেব। এরপর গরম করা ছুরিটাকে আমরা যদি ইনোর যে প্যাকেটের যে জায়গাটায় কেটেছি সেই জায়গাটায় আলতো করে একটু ধরি, এইভাবে চেপে চেপে, তাহলেই কিন্তু ইনোর প্যাকেটটা আমাদের এয়ার টাইট হয়ে যাবে। এমনকি এই ইনোটাকে আমরা 6 মাস রেখে দিলেও কিন্তু ইনোটা জমাটও বাঁধবে না, এমনকি ইনোটা আমরা যখন দ্বিতীয়বার ব্যবহার করব ইনোটা কিন্তু কাজ দেবে। আশা করছি টিপসটি কাজে লাগবে বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করুন। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ আটা। এই আটাটা আমার বাড়িতে নষ্ট হয়ে গেছিলো, পোকা ধরে গেছিলো, এই আটাটা ফেলে না দিয়ে এই আটাটাই কাজে লাগাচ্ছি। এর মধ্যে বন্ধুরা আরও কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি লাইজল, তোমরা এখানে লাইজলের পরিবর্তে ফিনাইলও ইউজ করতে পারো। এরপর বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে বন্ধুরা মিশিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি, ন্যাপথলিনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে মিশিয়ে এরকম একটি থকথকে মিশ্রণের পেস্ট তৈরি করে নেব। এটাকে আমরা কি কাজে ব্যবহার করব তাহলে চলো দেখে নিই। তার আগে বন্ধুরা এটাকে কিভাবে ব্যবহার করব সেটা দেখে নিই। আমাদের বাড়িতে ডিম খাওয়ার পর তো ডিমের খোসাটা আমরা ফেলে দিই, এটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। ডিমের খোসার ওপরে এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কম বেশি ইঁদুরের উৎপাত লক্ষ্য করা যায়। আর ইঁদুর তাড়ানোর জন্য তো আমরা বাজার থেকে যে অনেক টাকা খরচা করে ওষুধ নিয়ে আসি, হয়তো ওষুধ কিছুদিন ব্যবহার করলে কাজ দেয়, দেখা যায় কিছুদিন পর আবার যেইকে সেই অবস্থায় ইঁদুরের উৎপাত বেড়েই চলেছে। আর এই ওষুধ আনতে অনেকটা টাকাও খরচা হয়। তা আমরা তো মাঝে মাঝে ওষুধ অ্যাপ্লাই করি, তার থেকে আমাদের বাড়িতে যেটা অল্প খরচের মধ্যে হয়ে যাবে, এমনকি ইঁদুরও চলে যাবে আমাদের বাড়ি থেকে, সেরকমই কিন্তু একটা টোটকা আমরা যদি ব্যবহার করি, খরচাটাও কমে যাচ্ছে আর ইঁদুরও আমাদের বাড়িতে থাকবে না। এই মিশ্রণ তৈরি করে তোমরা যদি অ্যাপ্লাই করো বন্ধুরা বন্ধুরা দুর্দান্ত কাজ করবে। ইঁদুর তো আমাদের বাড়িতে আসবেই না, আর যদিও বা এসে থাকে খাবার হিসাবে যখনই খাবে, যেহেতু এখানে ডিমের খোসা দেওয়া আছে, সেই সঙ্গে এখানে আমি আটা দিয়েছি, খেলেও খাবার হিসাবে খেলেও কিন্তু ইঁদুরের শরীরে একটি রিয়াকশান দেখা দেবে। যেহেতু ডিটারজেন্ট পাউডার, ন্যাপথলিন এমনকি লাইজল আছে, ইঁদুর কিন্তু সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বাইরে গিয়ে মারা যাবে। আমাদের রান্নাঘর যতই আমরা পরিষ্কার করি, রাত্রিবেলায় দেখা যায় এখান দিয়ে ইঁদুর ঘোরাঘুরি করতে থাকে। তাই আমাদের রান্নাঘরে গ্যাসের ওভেনের নিচে একটি দিয়ে রাখতে পারি, এমনকি আমাদের যে মিড কেস বা কিচেন ক্যাবিনেট থাকে সেখানেও দিয়ে রাখতে পারি। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা, তোমাদের বাড়িঘরে দেখবে ইঁদুরের উৎপাত আগের তুলনায় একেবারে কমে গেছে। টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের বাড়িতে যে এই ধরনের মগগুলো আমরা ব্যবহার করি, দেখা যায় কিছুদিন পরই একেবারে শ্যাওলা জমতে শুরু করে আর কালো দাগ ছোপ পড়ে যায়, দেখে মনে হয় যেন কতদিনের নোংরা। দেখতে পাচ্ছ এই মগগুলোকে কিভাবে আমরা নতুনের মতো চকচকে করে নিতে পারি। এর জন্য বন্ধুরা এখানে দেখো একটি আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। একবার ব্রাশ করার মতো যতটুকু টুথপেস্ট লাগে ততটুকু টুথপেস্টই আমি নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা। টুথপেস্ট আর বেকিং সোডার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো একটি স্কচব্রাইটের সাহায্যে আমি এইভাবে আলতো করে ডলে পরিষ্কার করে নিচ্ছি। তাহলেই কিন্তু আমার এই মগটা যত কালো দাগ ছোপ শ্যাওলা পড়েছে সব উঠে যাবে, এমনকি মগটা নতুনের মতো চকচক করতে থাকবে। অবশ্যই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো। এটা আমি মগে তোমাদের করে দেখালাম, তোমরা বালতি বা প্লাস্টিকের যে কোনো জিনিস এই টিপসটি অ্যাপ্লাই করলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের যে আমি বেকিং সোডা আর টুথপেস্ট ইউজ করেছি, এটা কিন্তু নোংরা পরিষ্কার করতে দারুণ কার্যকারী। জল দিয়ে ধোয়ার পর দেখো বন্ধুরা আমার মগটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে।
পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি সূচ আর সুতো। সূচে সুতো পরাতে আমাদের কম বেশি প্রত্যেকেরই কিন্তু অসুবিধার মধ্যে পড়তে হয়। কারণ ছোট্ট থেকে ছোট সূচে শুধু বয়স্কদের যে সমস্যা হয় তা নয়। একটি দেশলাই কাঠির সাহায্যেই কিন্তু আমরা ছোট থেকে ছোট সূচেও সুতো পরিয়ে নিতে পারি খুব সহজে। এখানে দেখো একটি দেশলাই আমি কাঠি নিয়েছি। তাহলে কিভাবে পরাই ছোট থেকে ছোট সূচ চলো দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুল ঝাড়ুগুলো থাকে তার কিছুটা পরিমাণ ফুল আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি বা সুতোটাকে ছিঁড়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে হাত দিয়ে। তারপরে এই সুতোটাকে বন্ধুরা ইউ মতো করে আমি ভাঁজ করে নেব। এরপর ইউ মতো করে ভাঁজ করার পর আমি যে দেশলাই কাঠিটা নিয়েছি দেশলাই কাঠিটার ওপরে এই ফুল ঝাড়ুর সুতোটাকে রেখে সেলুটেপ দিয়ে খুব ভালো করে আটকে নেব। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে দেশলাই কাঠিও থাকে আর দেশলাই কাঠির দামও কম। আর এই ধরনের অর্গানাইজার যদি আমরা একটি তৈরি করে নিই আমরা অনেকবার সুতো পরাতে পারবো। এর জন্য কিন্তু আমাদের অনেকটা সময়ও লাগবে না আর অনেকটা টাকাও খরচা করতে হচ্ছে না। আমি কিন্তু পুরোপুরি দেশলাইয়ের কাঠির ওপর রেখে এইভাবে দেখো সেলুটেপ দিয়ে সেট করে নিলাম। আমার অর্গানাইজারটা কিন্তু রেডি হয়ে গেল। এবার বন্ধুরা এটাকে আমরা কিভাবে ইউজ করব চলো দেখে নিই। সবার প্রথমে যে সূচের মধ্যে আমরা সুতো পরাতে চাই সেই সূচটাকে এই ফুলঝাড়ু সুতোর মধ্যে দেখো এইভাবে ঢুকিয়ে দেব। এরপর যে সুতোটা পরাতে চাই সেই সুতোটাকে ফুলঝাড়ু সুতোর মধ্যে ঢুকিয়ে সূচটাকে যদি আমরা বের করে নিই দেখো সেকেন্ডেই কিন্তু আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারছি। একেবারে সহজ বন্ধুরা, তোমরা অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো। এতে কিন্তু বাড়িতে যে বয়স্ক মহিলারা আছে তাদের কিন্তু ভীষণ উপকার হবে। টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই টিপসটি শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কন্টেনার বা কৌটো জার থাকে যেটা কাচের। অনেক সময় ঢাকনাটা নষ্ট হয়ে যায় কিন্তু কৌটোটা আমাদের খুব ভালো থাকে। আর এরকম ধরনের কাচের কৌটো বা জার কিনতে গেলে অনেকটা টাকাও খরচা হয়। আর এটার ঢাকনায় যদি না থাকে জিনিসটাও তো ভালো থাকবে না। তাই বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফয়েল পেপার থাকে। আমরা ফয়েল পেপারের সাহায্যে ভেতরের জিনিসটাকে কিন্তু খুব সহজেই এয়ারটাইট করে রাখতে পারি। দেখো এখানে আমি ফয়েল পেপারটাকে এইভাবে মুখের মধ্যে আটকে নিলাম। ভেতরে থাকা জিনিসটার মধ্যে কিন্তু আমাদের কোনো রকম হাওয়া বাতাস ঢুকতে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে বন্ধুরা আমি নিয়ে নিলাম 1 চামচ মতো বেকিং সোডা। বেকিং সোডা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্নাঘরে কিন্তু থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ ভিনিগার। এখানে দেখো আমি 2 চামচ মতো ভিনিগার নিয়েছি আর নিয়ে নিলাম 1 চামচ মতো আমি এখানে লিকুইড ডিশওয়াশ। খুব ভালো করে 3টে মিশ্রণ মিশিয়ে নেব। তাহলে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলো দেখে নিই। অনেক সময় দেখা যায় রান্নাবাড়ি করার পর আমাদের গ্যাসের ওভেনটা এতটাই নোংরা হয়ে যায় যে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আর এই তেল কাস্টে সহজে উঠতেই চায় না। আর বিশেষ করে তো খাবারের গন্ধের কারণে তো আরশোলা ইঁদুরের উৎপাত বেড়েই চলে। তাই বন্ধুরা এরকম একটি লিকুইড তৈরি করে যদি আমরা মাঝে মাঝে আমাদের গ্যাসের ওভেনটা পরিষ্কার করি তাহলে কিন্তু একেবারে গ্যাসের ওভেনটা ডিপ ক্লিনের কাজ করবে। কারণ রান্নার খাবারের গন্ধ তো চলে যাবেই, সেই সঙ্গে কিন্তু গ্যাসের ওভেনটা একেবারে নতুনের মতো চকচক করবে। মিশ্রণটা খুব ভালো করে আমি দিয়ে দিলাম। তারপর বন্ধুরা এই মিশ্রণটা হাত দিয়ে লাগিয়ে নরম একটি স্কচব্রাইট আমি নিয়ে নিয়েছি। এইভাবে 1 মিনিট মতো একটু যদি ডলে নিই তারপর আমি মুছে নিচ্ছি। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে আমাদের গ্যাসের ওভেনটা। এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো, তোমাদের গ্যাসের ওভেনটা দেখবে নতুনের মতো চকচক করবে। সেই সঙ্গে কিন্তু কোনো রকম তেল কাস্টে ভাব থাকবে না, খাবারের কোনো রকম গন্ধও থাকবে না। আর বন্ধুরা এরকম যে রোজ রোজ পরিষ্কার করতে হবে তা নয়, মাঝে মাঝে একটু পরিষ্কার করলে কিন্তু গ্যাসের ওভেনটা একেবারেই চকচক করবে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই পরবর্তী কিচেন টিপসটা। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাঁটা চামচ থাকে বন্ধুরা। কাঁটা চামচ আমরা নানা কাজে ইউজ করতে পারি। এখানে দেখো আমি 2টো কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটাকে আমি এইভাবে দেখো রেখে একটি গার্ডারের সাহায্যে নিচের কাঁটার দিকের অংশ আমি সেট করে নিচ্ছি বা আটকে নিচ্ছি। এটাকে দেখো আমরা কি কাজে ব্যবহার করব। এই কাঁটা চামচ দুটোই কিন্তু বন্ধুরা আমাদের চিমটার কাজ করবে। অনেক সময় দেখা যায় রান্নাঘরে আমরা চিমটা কোথায় রাখি খুঁজে পাই না, এখানে ওখানে আমাদের খোঁজাখুঁজি করতে লাগে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা 2টো কাঁটা চামচ দিয়েই দেখো আমরা কত সুন্দর চিমটার কাজে ইউজ করতে পারবো। এমনকি অনেক সময় দেখা যায় গরম রুটি আমরা হাত দিয়ে কিন্তু সেঁকতে পারি না কিংবা তাওয়াতে পারি না, সেক্ষেত্রেও কিন্তু এই কাঁটা চামচ দিয়ে যে চিমটেটা তৈরি করেছি খুব সহজেই দেখো রুটিটাকে আমরা ওলটপালট করতে পারছি বা যে কোনো কাজই কিন্তু করে নিতে পারবো। তাহলে টিপসগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করো বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।